বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এসএসসি 2026 এবারে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমাদের আজকের লেকচার 2 ত্রিকোণমিতি নিয়ে। চলুন বন্ধুরা শুরু করি। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির বেসিক কিছু ধারণা পেয়েছিলাম। আজকে আমি ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে আসুন বন্ধুরা, সাইন থিটা। সাইন থিটা এর বিপরীত কে, এটা আগে আমাদের জানতে হবে। সাইন থিটা এর বিপরীত কে? কোসেক থিটা। কোসেক থিটা। তাইলে কস, কস এর বিপরীত কে? সেক থিটা। তাইলে ট্যান এর বিপরীত কট থিটা। তার মানে আমি যদি বলি সাইন থিটা এর বিপরীত যদি কোসেক থিটা হয়, তার মানে সাইন থিটা যদি আমি লিখি, সাইন থিটা ইকুয়াল টু কি হবে? 1 কোসেক থিটা। একইভাবে আমি যদি কোসেক থিটা ইকুয়াল টু লিখি, সেটা হবে 1 সাইন থিটা। এরপরে যদি আমি কস থিটা ইকুয়াল টু লিখি, সেটা হবে 1 সেক থিটা। আর যদি সেক থিটা ইকুয়াল টু লিখি, সেটা হবে 1 কস থিটা। এরপর ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? 1 কট থিটা। আর কট থিটা ইকুয়াল টু হবে 1 ট্যান থিটা। এই সূত্রগুলো আপনাদের অবশ্যই লাগবে। এগুলোকে বলে বিপরীত সূত্র, অর্থাৎ যে যার বিপরীত সূত্রটা কি হয়ে যাবে, তার উল্টা হয়ে যাবে। যদি আমি ধরলাম সাইন থিটার মান হাফ, সাপোজ সাইন থিটার মান ধরুন কত? হাফ। তাহলে কোসেক থিটা কত হবে? উল্টা হয়ে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে 1 নিচে আসবে। তার মানে কত হবে? 2 উপরে 1 নিচে হবে। অর্থাৎ আমি সেটা বুঝাচ্ছি আপনাদের, যদি সাইন থিটার মান হাফ হয়, তাহলে সেই একই মানের জন্য কোসেক থিটা কত হবে? সেটা হবে যে 2/1 মানে কত? 2। এরপরে আমরা কিছু সমষ্টিক অর্থাৎ সামষ্টিক কিছু সূত্র নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখুন, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এরপর আসুন কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এগুলো আমি বলে দিচ্ছি আপনাদের। এই সূত্রগুলো আপনারা শুধুমাত্র জাস্ট বুঝে বুঝে মুখস্থ করে ফেললে হবে। আপনাদের কিভাবে এই সূত্রগুলো এসেছে সেটা এখন না জানলেও চলবে। যে জাস্ট আপনাদের শুধুমাত্র সূত্রগুলো শিখেই আপনার ডিরেক্ট অঙ্কে চলে যেতে পারবেন। কারণ এসএসসি 2026 পরীক্ষায়, অর্থাৎ এসএসসি 2026 শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত যে সকল বিষয়গুলো আছে, এখানে আপনাদের কোথাও সূত্র প্রমাণগুলো আসবে না, অর্থাৎ এখানে সূত্র প্রমাণ আপনাদের শিখতে হবে না। তাই আপনারা শুধুমাত্র সূত্রগুলো মুখস্থ করবেন, এরপর আপনারা অঙ্কে চলে যাবেন, এখানে কোনো সমস্যা হবে না। আবার এখানে দেখুন, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, এই সূত্র থেকে আমি আরো দুটি সূত্র বানাতে পারি। যদি আমি এখান থেকে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু লিখি, সাইন স্কয়ার থিটা এটা হবে 1 কস স্কয়ার থিটা। এরপরে একইভাবে আমি যদি এখানে কস স্কয়ার থিটা লিখতাম, তাহলে কি হতো? 1 সাইন স্কয়ার থিটা। একইভাবে এই সূত্র থেকে দেখুন, এটা থেকে যদি আমি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু লিখি, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1 কট স্কয়ার থিটা। একইভাবে আমি যদি এখানে কট স্কয়ার থিটা লিখি, তাহলে কি হবে? এটা হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। একইভাবে আমি যদি এটা থেকে লিখি সেক স্কয়ার থিটা, কি হবে? 1 ট্যান স্কয়ার থিটা। আর যদি ট্যান স্কয়ার থিটা লিখি, ট্যান স্কয়ার থিটা যদি লিখি, তাহলে কি হবে? সেক স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এই তিনটা সূত্র যদি আমরা জানি, তাহলে এই দুটো এবং এই দুটো সূত্র আমরা ইজিলি বের করতে পারবো। অর্থাৎ এই তিনটা সূত্রই আমাদের সত্যিকার অর্থে শিখতে হচ্ছে। বাকি সূত্রগুলো আমরা ডিরেক্ট এখান থেকে কি করতে পারি? বের করে নিতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকার এসেছে। যদি আপনাদের আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।